গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। বাবানো স্কুলে চলে গেছে আর আমারও ঘরে কাজকর্ম সব হয়ে গেছে। এবার স্নান করবো, পুজো করব, তারপর বাবানকে নিতে যাবো স্কুলে, সেটা এখন টাইম আছে। আর আগে রাখি পূর্ণিমা, সপ্তাহের প্রথম দিন, সোমবার। তো দিনটা খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সব ভাইয়েরা আমার কাছে নেই। সব ভাইয়েরা কেন, কোনো ভাই আমার কাছে নেই। তো আমার মামাতো ভাই এখানে থাকে কলকাতায়। তো ওকে বলেছি যে যদি পারিস একটু আসবি, চেষ্টা করবি অবশ্যই। তো বলেছে ফোন করে যে দিদি হ্যাঁ যাবো একবার। তো দেখি যদি আসতে পারে অবশ্যই আসবে। ও খুব ব্যস্ত কাজের মধ্যে থাকে। তো দেখা যাক দিনটা কেমন কাটে। তো আজকে আমার মেদিনীপুরে আমার অন্য ভাইরা সবাই আছে। তো যদি কাছে থাকতে পারতাম, যদি একটা রাখি বাঁধতে পারতাম তাদের হাতে, তাহলে খুব ভালো লাগতো, ওদের শুভ মঙ্গল কামনায়। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে সব ভাই বোনের সম্পর্ক যেমন রাখি বন্ধনের মতন এত সুন্দর একটা অনুষ্ঠান, সেটা যেমন সবাই খুব ভালোভাবে অনুভব করতে পারে, সবাই খুব ভালোভাবে আনন্দ করতে পারে, খুব মজা করতে পারে, আর সব ভাই বোন যেন আজকের দিনে একসাথে মিলিত হয়। তো ঠিক আছে, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে, যেহেতু মানে যদি বাপের বাড়ি যেতে পারতাম খুব ভালো লাগতো। তো পরে আবার দেখা হচ্ছে। আর কলকাতা থেকে মেদিনীপুর অনেকটা রাস্তা ডিস্টেন্স। তো সবসময় আমরা যেতে পারি না, সবসময় কেন কোনো অনুষ্ঠানেই ধরতে গেলে যেতে পারি না। খুব বাছা বাছা কিছু কিছু অনুষ্ঠানে যাবার প্ল্যান করি, কিন্তু সেটাতেও যদি মেয়ের কোনো পড়াশোনা বা পরীক্ষার কোনো এক্সাম পরীক্ষা টরীক্ষা পড়ে যায়, তো তখন আর সেটাও অ্যাটেন্ড করতে পারি না। আর যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না, সেই জন্য আমাকে পুরোটাই দেখতে হয়। তো ঘর সংসার মেয়ে, তো যেতে পারলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু যেতে পারছি না। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। আর এইদিকে এখন স্নান টান করে আমি পুজো করতে লেগে গেছি। তো পুজো টুজো হয়ে গেলে তারপর বাবানকে নিতে যাব স্কুলে। তো পুজোটা সেরে নিই। আর আমার গাছের ফুল দিয়ে আমি পুজো করছি। আজকে অনেকগুলো জবা ফুল বা আমি সাদা ফুল আরে পেয়েছি। তো যেদিন যেদিন ফুল বেশি পাই না সেদিন একটু যেতে হয়, ফুল নিয়ে আসতে হয় মার্কেট থেকে। আর না হলে আমার নিজের গাছের ফুলই দিয়েই পুজোটা হয়ে যায়। অনেকগুলো জবা গাছ লাগানো আছে, তো ডেলি মোটামুটি অনেকগুলো করে জবা ফুলও ফোটে, আর এমনিতে সাদা পাথরও ফুলও পেয়ে যায়। তো রাখিটা সন্ধ্যেবেলা পরাবে, আর ও সকালবেলা স্কুলে চলে গেছে, স্কুল থেকে আসুক সন্ধ্যেবেলা রাখি পরাবে। আর এমনিতেও সন্ধ্যেবেলায় কি খুব শুভ সময় আছে। তো সকাল থেকে ব্যস্ততার মধ্যে দিনটা পেরোচ্ছে, কিন্তু আজকে রাখি আর সন্ধ্যাবেলাটা না খুব ভালো একটা সময় আছে, আমি পঞ্জিকা থেকে দেখেছি। তো মনে হচ্ছে সন্ধ্যাবেলাটা ভালোই কাটবে, আর সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা একটু ভালোই হবে। অনুষ্ঠান বলতে বিশেষ কিছু না, এমনি ঘরোয়া, রাখিতে আর কি এমন বড় অনুষ্ঠান হবে। বানানো হয়ে গেছে, আর ভাই ওদিকে চলে আসছে, এসে চা খাচ্ছে। আর ও আবার সঙ্গে আসার সময় নিয়ে আসছে মোমো। তো সেটা একটু গরম করে দেবো, গরম গরম মোমোটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো চিকেন মোমো আছে। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা মনে হচ্ছে ভালোই কাটবে। তো এইদিকে আমার চাউমিন বানানো হয়ে গেছে, আর ভাই ওইদিকে বলছে যে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো আমার বাড়ির সামনে আছে বাজার কলকাতা, তো ওখানেই যাব। আমাদের বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার রাস্তার দূরে, তো মহামায়াতলা, তো সেখানে যাব। আর এইদিকে আমার চাউমিনটা মোটামুটি হয়েই গেছে, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। প্রদীপটা রেডি হয়ে গেছে, এবার রাখিটা বেঁধে নেব। ভাই ওইদিকে ওয়েট করছে। তো এইদিকে আমি থালাতে রাখিগুলো সাজিয়ে নিয়েছি, একটু প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। তো ভাই ওইদিকে বসে আছে, আমি গিয়ে রাখিটা এবার বেঁধে দিচ্ছি। তো রাখির দিন রাখি পরাবো না তা তো হয় না। তো ভাই আসছেও, ওর অনেক অনেক ব্যস্ততার মধ্যে ও যে সময় বের করে আসতে পেরেছে সেটাই অনেক।
তো যাই হোক, তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর রাখির দিনে যদি না কোনো বোন যদি তার ভাইকে একটা না রাখি পরাতে পারে, সত্যি ভালোও লাগে না, এটা মানে খুব কষ্টের। তো যাই হোক, রাখি তো পরিয়ে দিয়েছি, আর আমার ভাইয়ের মনে হচ্ছে রাখিটা খুব পছন্দ হয়েছে। ও না এমনি ফুলের রাখি পরতে বেশ ভালোবাসে। তো আমি একটা ফুলের রাখিও নিয়ে আসছিলাম, সঙ্গে একটা এমনি যেই রাখিগুলো হয় সেই রাখিও নিয়ে আসছি। ফুলের রাখিটা তো সবসময় থাকে না, মানে হাতে বেশিক্ষণ পরে রাখতে পারে না, কিন্তু এমনি নর্মাল রাখিগুলো পরে থাকলে অনেক দিন পরে থাকতে পারে। আর এইদিকে মামু নিয়ে আসছে মোমো, আর বাবান তো সেটা দেখে আর সামলাতে পারছে না, মানে কখন খাবে। তো যাই হোক, এদিকে বাবানকে দিয়ে দিয়েছি মোমো, আর এদিকে আমি ভাইয়ের জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছি, ওকে এবার মোমোটা দিয়ে দেবো। আর ও নিয়ে আসছিল মোমো, সেই মোমোটাই দিচ্ছি। আর আমি এদিকে যে চাউমিন বানিয়েছি সেই চাউমিন এখনও রয়েছে কড়ার মধ্যেই, তো দেখা যাক সেটা কখন উদ্ধার হয়। তো আমি জানতাম না যে ভাই মোমো নিয়ে আসবে, তাহলে আমি টিফিনটা বানাতাম না, রাতে ডিনারের ব্যবস্থা করতাম। তো যাই হোক, এইদিকে ভাইকে নিয়ে চলে আসছি বাজার কলকাতায়, ও কিছু জামা প্যান্ট কিনবে। তো অনেক কেনাকাটা হয়ে গেছে, ওর তো খুব পছন্দ হয়েছে, আর অনেকগুলো জামা প্যান্ট সব কিছু নিয়ে নিয়েছে। তো বিল করব, বিল করে বেরিয়ে যাব, কিন্তু যতই ভাবছি যে বিলটা করব, তো ওর এদিকে হচ্ছে আরও পছন্দ হচ্ছে, একটা একটা নিতেই থাকছে, একটা একটা টাওয়েল দিতে থাকছে। তো আমি এই যে ওর পছন্দের জামা কাপড়গুলো নিয়ে ঘুরছি, আর হ্যাঁ দুজনে মিলেই চুজ করেছি, তো কালারগুলো সত্যি খুব সুন্দর। তো এবার কিন্তু মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আর সব থেকে একটা যেটা আর জামা প্যান্ট কি হয়, সব সময় যে নিজে ইউজ করবে সে যদি নিজে মানে জিনিসটা নেয়, কি হবে সেটা টাওয়েল দিয়ে দেখে নিতে পারে, ছোট বড় সব কিছু। তো তাহলে সবসময় একটা পারফেক্ট জিনিস মানে আমরা কিনতে পারি। আর যখনই মানে অন্য কেউ নেয়, সবসময় শাড়িটা কিন্তু ঠিকঠাক হয় না। তো যাই হোক, আমরা বাড়ি চলে আসছি। তো বাড়ি আসার পরে বাবান এদিকে একটু নাচানাচি করছে, গান চালিয়েছে, হোম থিয়েটার চালিয়ে দিয়েছে। আর তো যাই হোক, সেটা এখন হোম থিয়েটার বন্ধ করে দিলাম আমি। আর এদিকে না ভাইকে আমি রাতে চাউমিন বানিয়েছিলাম, সেটাই পার্সেল করে দিয়েছি, আমি তুই নিয়ে যা, বাড়িতে খেয়ে নিবি। তো ও এখানেই থাকে, তো ওরা মানে খাবার মতন সময়ও ছিল না, আর ও ব্যস্ত যেহেতু ও চলেও গেছে। আর এইদিকে এখন টিটু, অভিজিৎ, বোন ওরা কিন্তু ছিল না বাড়িতে, ওরাও চলে আসছে আজকে দুর্গাপুর থেকে বাড়ি। আর আজকে ছিল রাখি, তো সেই জন্য আরও চলে আসছে, নাহলে সকালে আসতো। তো এখন টিটুকে নিয়ে বসেছে বাবান রাখি পরানোর জন্য, কিন্তু এতটাই দুষ্টুমি করছে, ও তো রাখি পরতেই চাইছে না, শুধু বলছে আমাকে চকলেট দাও আর চকলেট দাও। তো চকলেটটা নিয়ে আসছিলো ভাই আমার জন্য আর কি, মানে হয় না মিষ্টি মুখ করো। তো যাই হোক, ভাই নিয়ে আসলো দিদির জন্য এক প্যাকেট চকলেট একদম, কিন্তু সেই সব চকলেট দিদি একটুও মুখে পায়নি। আমার বাড়ির এই যে ছোটো ছোটো খুদেরা একদম রেডি হয়ে আছে চকলেট খাওয়ার জন্য। তো দুজনে ভাই বোনে একদম ভাগাভাগি করে টানাটানি করছে কে কোন চকলেটটা খাবে সেই নিয়ে। তো টিটুর শর্ত হচ্ছে আগে চকলেট দাও তারপর রাখি বাঁধবো। তো সে চকলেট তো খাচ্ছে, সবাইকে এখন কিন্তু দিচ্ছেও একটা একটা করে আমাদেরকে খাওয়ার জন্য। তো যাই হোক, বাচ্চাদেরকে শেয়ার করে খাওয়ানোটা সবসময় শেখাতে হয়। তো জানি না কতটা কি মানে শেখাতে পারবো, কারণ আজকালকার বাচ্চারা শেয়ার করার ব্যাপারটাই তো মানে জানে না বললেই হয়। তো যাই হোক, আজকে কিন্তু টিটু সবাইকে শেয়ার করে চকলেটটা খাচ্ছে, তো ভালো লাগলো দেখে। আর ছোটো বাচ্চারা তো মাটির মানে একটা ডেলার মতো, ওদেরকে যেমন আকার দেওয়া হয় সেরকমই আকার পায়। তবুও সবাই তো সব বাবা মাই চেষ্টা করবে বাড়ির মেম্বাররা যে বাচ্চাকে ভালো শিক্ষাটা দেওয়ারই, কিন্তু মানে বাচ্চা কতটা কি নেবে সেটাও অনেক কিছু ডিপেন্ড করে বাচ্চার উপর। তো যাই হোক, এখন তো টিটু অনেক ছোট, আমি মনে হয় অনেক কিছু বলে ফেললাম। তো এইদিকে আমাকে চকলেট দিয়েছে আর খেতে বলছে। তো চকলেট খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এখনও টিটুর রাখি পরা হচ্ছে না। তো ওদিকে টিটুর ঠাম্মিরও শরীরটা খারাপ, তো ওই জন্য ওরা বাড়ি গিয়েছিল, ওর ঠাম্মিও নার্সিংহোমে ভর্তি ছিল। তো যাই হোক, এখন মাসিমা ভালো আছে আর ওরাও বাড়ি চলে আসছে।
তো বাড়িতে না টিটু ছিল না বলে বাড়িটা খুব খালি খালি লাগছিল। তো এখন এই সন্ধ্যেবেলা চলে আসছে, খুব ভালো লাগছে। টিটু ওর বেলুন দেখতে পেয়েছে, বেলুন। তো টিটু এখন রাখি বাঁধবে কি, চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। রাখিটা এবার বেঁধে নাও, বেলুন ফুলিয়ে দেব। তো যাই হোক, অনেক কিছু প্ল্যান করে এটা ওটা সেটা করে বায়না করে যাই হোক রাখিটা বাঁধানো হয়েছে। আর এইদিকে দুর্গাপুর থেকে আসার সময় ল্যাংচা মিষ্টি নিয়ে আসছে, শক্তিগড়ের ল্যাংচা, তাই তো? অনেকগুলো শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আসছে, প্রত্যেকবারেই নিয়ে আসে। অভিজিৎ দুর্গাপুরে যাবে মানে ল্যাংচা নিয়ে আসবে। আর এটাতে আছে কি দেখি, আর এটাতে আছে মিহিদানা। তবে এটা সত্যি কথাই, যখন মিষ্টি দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসা হয় প্রথম দিন, যেমন আজকে নিয়ে আসছে, আজকের দিনটা কালকের দিনটা বেশ ভালো থাকে। তারপর আমরা ফ্রিজে যখন ভরে দিই তখন কিন্তু ফ্রিজে ঢোকানোর পর এই টেস্টটা কিন্তু থাকে না। এখন যতটা সুস্বাদু, এত সুন্দর টেস্ট হয়, এটা কিন্তু ফ্রিজে যখন রেখে দিই তখন কিন্তু এই মিহিদানার সেই টেস্টটা থাকে না। তো ওই জন্য অল্প করে নিয়ে আসতে বলছিলাম। এটাও খুব অল্প নয়, অনেকটা যদিও। আর এখানে ভাই বোনের বেলুন নিয়ে খেলা হচ্ছে। না, একদম না, ঘরের ভেতর এরকম খেলবে না। টিটুর উপর খুব মজা পাচ্ছে, দেখছিস? টিটুর দুষ্টুমি চলছে, টিটু বেশি বেশি হচ্ছে। আর এইদিকে আমি অভিজিৎকেও রাখিটা পরিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো অভিজিৎকে এবার রাখিটা পরিয়ে দেবো। রাখিটা পরিয়ে দিয়ে সবাইকে রাতের ডিনারটাও সেরে নেবো, কারণ এদিকে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে। আর ওরা অনেকক্ষণ জার্নি করে আসছে, ওরাও খুব টায়ার্ড, তো ওরা একটু রেস্ট নেবে। আর এইদিকে তো টিটু কার্টুন দেখায় ব্যস্ত। তো যাই হোক, অভিজিৎকে এখন রাখিটা পরিয়ে দিয়েছি। আর এখন একটু ঠাকুরের আশীর্বাদী সিঁদুরটা কপালে দিয়ে দেব, তারপরেই আমরা রাতের ডিনারটা সেরে নেব। তো আজকে রাতের ডিনারে আছে কিন্তু ওই যে চাউমিন বানিয়েছিলাম সেটাই বেঁচে আছে। অনেকটা চাউমিন বানিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা তো কেউ আর টিফিন করলাম না ওই চাউমিন দিয়ে। তো ভাই নিয়ে আসছিলো মোমো, সেটাই সবাই মিলে খেয়েছিলাম। তো সেটাই এখন রাতের ডিনার হয়ে যাবে। আর চিকেন চাও বানিয়েছিলাম, আর খুব টেস্টিও হয়েছিল। তো আজকে আমি বিকেলের টিফিনের জন্য চাউমিন বানিয়েছিলাম, আর এদিকে ভাই আবার নিয়ে আসছিল মোমো। তো মোমোটাই খাওয়া হয়েছে, চাউমিনটা আছে। তো এই যে চাউমিনটা এখন বের করেছি, এটা রাতের ডিনারে হয়ে যাবে, কারণ আমি অনেকটা বানিয়েছি যেহেতু। তো রাতের ডিনারে ভাইকেও দিয়ে দিয়েছি, ভালো করে প্যাক করে একটা পার্সেল করে দিয়েছি, যেটা নিয়ে যাও ওখানে খেয়ে নিবি। গরম করে দিয়েছি। আর এদিকে আমাদের রাতের ডিনারে আছে চাউমিন, চিকেন চাও। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা